হ্যালো বন্ধুরা। তো শীতের দিনে এরকম একটা নিরামিষ তরকারি থাকলে সত্যিই আর কিছু লাগে না। আজ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তো আজকে আমি এই তরকারিটাই রান্না করেছি। এটাকে পাঁচমিশালি তরকারি বলা যেতে পারে, নিরামিষ। তো চলো কিভাবে আমি রান্নাটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে বেগুন, শিম, মূলো, আলু, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এই কটা দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে। তো তার জন্য প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি, একদমই কম বলতে পারো। তার মধ্যে আমার বাবার হাতে বানানো এই ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো মতন করে ভাজা করে নেবো। একদম লাল লাল করেই আমি ভেজে নিয়েছিলাম। ভেজে এই বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি জিরে বলছি, পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এক এক করে সমস্ত সবজিগুলোই দিয়ে দেবো। তারপর দিয়েছি আলু। আলুটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম বেগুন। বেগুন দেওয়ার পর দিয়েছিলাম মূলো। মূলোর পরে শিম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যদি তলায় লেগে যায় সেই জন্য। তো তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ নুন, হলুদ দিয়েছি ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। তো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতন করে ভাজা ভাজা করব। যেহেতু তেল খুব একটা বেশি নেই, সেই জন্য এগুলো তো খুব একটা ডিপ ফ্রাই হবে না মোটামুটি। আর এই রান্নাটা তেল একদমই হালকা করেই করতে হয়। তো দেখো, সব কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, মোটামুটি আর কি হয়ে গেছে। তো তারপর এটার মধ্যে অনেকটাই জল দিতে হবে, কারণ এগুলো এবার জলে পুরোপুরিভাবে বয়েল হবে সেই জন্য। তো জলটা আমি বেশ দেখতেই পাচ্ছ অনেকটাই দিয়েছি। তো দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এসে আমি দেখেছি যে ফুটে গেছে মোটামুটি। তারপর উপর থেকে গ্রেট করে রাখা দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে উম, আদা। তো আদাটা দিয়ে এবার আদাটা ফোড়নও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি এরমভাবে দিলে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্যই দিয়েছি। তো অনেকক্ষণ ফোটার পর এবার আমি বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে বেশি বড়ি নেই, 5-6টার মতনই হবে হয়তো। তো মানে আমার হাজব্যান্ড বড়ি খুব একটা খায় না, আমিই খাই, তো সেই জন্য আমার মতনই দিয়েছি। দিয়ে এবার আরও ভালো করে ফুটিয়ে দেখো একদম ঝোল কিন্তু টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে খুন্তি দিয়ে মানে ভেঙে চুরে একদম ঘাটা ঘাটা করে দেবো। তবেই এটা খেতে খুব টেস্ট লাগবে গরম গরম ভাত দিয়ে। আর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আলু, মূলো, শিম, বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে, আর নুন টুন একদম ঠিক আছে। তো আমার রান্নাটাও হয়ে গেছে, আমি রান্নাটা একদম নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই রকম নিরামিষের দিন, যেহেতু আমি বাবার ভক্ত, আর বাবার বার মানে সোমবার দিনটা তো আমাদের বাড়ি নিরামিষ হয়ই, সেই জন্যই সোমবার দিনকারেই আমি এই রান্নাটা করেছিলাম। তো কেমন লাগলো তোমাদের রান্নাটা? হর হর মহাদেব।